আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। রাতে খাওয়ার পর যে থালা বাসনগুলো ওয়াশ করে রেখেছিলাম, এখন সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিব। আমার কিচেনটা অনেক বেশি ছোট, তো কোনো কাজ জমিয়ে রাখা যায় না। সাথেরটা সাথে করে ফেললে কিচেনে কাজ করতে কিন্তু খুব বেশি সুবিধা হয়। কোনো একটা ভিডিওতে এই ওয়াল হ্যাঙ্গিং সেলফটা দেখিয়েছিলাম, তখন কিছু আপু প্রশ্ন করেছেন এটা কোথা থেকে নিয়েছি, কত দিয়ে নিয়েছি এবং ওয়ালে কিভাবে সেট করিয়েছি। তো এই ওয়াল হ্যাঙ্গিং সেলফটা আমি আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। তখন মেবি 1800 টাকা নিয়েছিল। আমার আসলে খুব একটা এখন ক্লিয়ার মনে নেই। আর এটা ওয়ালে সেট করেছি হচ্ছে ড্রিল করে, বাইরে থেকে মিস্ত্রি এনে। এই যে দুইটা স্ট্যান্ড দেখছেন, এই দুইটার উপরেই কিন্তু এই সেলফটা বসানো। আজ দুপুরে বাসায় রান্না করব না, আজ আমাদের দাওয়াত আছে এবং সেটা আমাদের পাশের ফ্ল্যাটেই। আমার ছোটবেলাকার ফ্রেন্ড হচ্ছে ঢাকায় এসেছে এবং আমার পাশের ফ্ল্যাটেই উঠেছে, তো ওর বাসাতেই আজকে আর কি আমাদের দাওয়াত। সকাল থেকে ওর বাসাতেই ছিলাম এবং টুকিটাকি ওকে কাজে হেল্প করেছি। আসলে আমার ফ্রেন্ড একাই 100, কোনো কাজেই আসলে আমাকে হাত দিতে দেয় না। তো ভাবলাম বাসায় আসি, এসে বাসার যেই অগোছালো কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেই। রান্না থাকলে যেহেতু রান্নার পেছনে লম্বা একটা সময় চলে যায়, তো আজ যেহেতু রান্না নেই সেজন্য কিন্তু সময় নিয়ে যে কাজগুলো বাকি ছিল সেগুলো একে একে করে নিচ্ছি। কিচেনের সব কাজ শেষ করে এসেছি, চুলাটাকেও ভালোভাবে হচ্ছে একটু ক্লিন করে নিয়েছি। এখন বেডরুমটা গুছিয়ে ফেলবো। আমাদের জীবন ক্ষণস্থায়ী, এই ছোট্ট জীবনে কখন কি হয়ে যায় মহান আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। এই যে খুশি আনন্দ করছি, আজ বান্ধবীর বাসায় দাওয়াতে যাব, মুহূর্তেই কিন্তু এই আনন্দটা বিষাদে বদলে যেতে পারে। শুধু পারে বললে ভুল হবে, আমাদের সাথে সেটাই হয়েছে। এখন পর্যন্ত পরিবেশটা কিন্তু খুব ভালো ছিল, আনন্দমুখর ছিল। তো আমাদের এই আনন্দমুখর সময়টাকে বিষাদে পরিণত করার জন্য একটা দুঃসংবাদই কিন্তু যথেষ্ট ছিল। জীবনের তাগিদে আমরা যারা আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে দেশের বাহিরে বা নিজের গ্রাম ছেড়ে শহরে থাকি, তাদের প্রত্যেকেরই কিন্তু কর্মস্থলে নতুন এক পরিবার গড়ে ওঠে। আমি যেরকম সবসময় বাসায় থাকি, তাই আমার পাশের কিছু ভাবিদের নিয়েই আমার কিন্তু নতুন একটা পরিবার গড়ে উঠেছে। তো এরকমই আমাদের পরিবারের একজন সদস্য গতকাল আমাদেরকে ছেড়ে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তো পরিবারের মানুষ হারানোর যন্ত্রণাটা কি, সেটা তো আসলে আপনাদেরকে আর বলার অপেক্ষায় রাখে না। এখানে একটা কথা বলে রাখি, এই যে আমি ভিডিও করছি এটা সকালবেলার ভিডিও, আর আমাদের কাছে দুঃসংবাদটি আসে বিকেল 3টা কি 3:30টার সময়। তো তখন পর্যন্ত তো আসলে সব কিছু স্বাভাবিকই ছিল। দীর্ঘদিন অসুস্থ থাকা মানুষটি আর কিন্তু কাউকে জ্বালাতন করবে না। মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সকল মায়া ত্যাগ করে তিনি চলে গিয়েছেন। আমরা বেঁচে থাকতে হয়তো তার জন্য কিছু করতে পারিনি, তবে মন খুলে দোয়া করতে পারি আল্লাহ তাআলা ভাইয়ার সকল ছোট বড় গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। আজ যেহেতু দুপুরে রান্না নেই, তাই কিছু বাড়তি কাজ করে নিচ্ছি। অনেকগুলো জমানো কাজ আমার পড়েছিল, তো একে একে একটু সেগুলো করে নিচ্ছি। খুব ফুরফুরা মেজাজে এই কাজগুলো করছি। কে জানতো আসলে এই আনন্দটা একটু পর বিষাদের রূপ নেবে। আমার লাস্ট ব্লগে এই টিউলিপ ফুলগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। ফুলগুলো আমি কোথা থেকে নিয়েছি এবং দাম কত করে পড়েছে, এগুলো আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। আর এই ফুলগুলো এক একটা পিস 50 টাকা করে নিয়েছে। আসলে একটা জিনিস যখন প্রথমে বের হয় তখন কিন্তু প্রাইসটা অনেক বেশি থাকে, কারণ এই ফুলগুলোই এক সময় 80 টাকা করে সেল হতো এক পিস, আর এখন কিন্তু 50 টাকা করে সেল হচ্ছে। আর আমি খুবই ভালো একটা অনলাইন পেজ থেকে এই ফুলগুলো নিয়েছিলাম। ডেলিভারি বয়ের অসচেতনতার জন্য কিন্তু 3টা ফুল ড্যামেজ হয়ে গিয়েছিল। তো আমি যখন তাদেরকে ফুলগুলোর ছবি দেখাই এবং বলি যেগুলো ছিঁড়ে গিয়েছে, তখন কিন্তু তারা আমাকে এই 3টা ফুলের টাকা আবার রিটার্ন করে।
তো এরকম কিন্তু খুব একটা দেখা যায় না। আর যে 3টা ফুল আসলে নষ্ট হয়ে গিয়েছিল, পরে কিন্তু আমি সুপার গ্লু দিয়ে ফুলগুলো আবার ঠিক করতে পেরেছি। আর এই টিউলিপগুলা কিন্তু অনেক বেশি সুন্দর। আর্টিফিশিয়াল ফুলের মধ্যে আমার কাছে মনে হয় বেস্ট এই ফুলগুলি। এখন যেহেতু বর্ষাকাল এবং বর্ষাকাল কিন্তু প্রায় যাই বলছে, তো হুটহাট বৃষ্টি আসার যে ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর বৃষ্টি আসলে আমার বারান্দায় কিন্তু একবার হলেও যেতে হয়। তো কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে আবার বাসায় চলে এসেছি, কারণ এখনো অনেকটা কাজ বাকি আছে। কিছুদিন পর আমার বক্স রাখার এই ক্যাবিনেটটা এত বেশি অগোছালো হয়ে যায়। তো আজ যেহেতু অনেক লম্বা একটা সময় আমার হাতে আছে, তো ভাবলাম এটাও একটু গুছিয়ে ফেলি। একটা বক্স করে নিই আবার রাখি, তো দেখা যায় খুব দ্রুতই আসলে এরকম এলোমেলো হয়ে যায়। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে ক্যাবিনেটটা কিন্তু আবার নতুন করে গুছিয়ে নিয়েছি। এভাবে গোছানো থাকলে না বক্সগুলো নিতে খুব সুবিধা হয়, না হলে একটা নিতে গিয়ে কিন্তু সবগুলো পড়ে যায়। এরপর লম্বা একটা সময় চলে গিয়েছে গোসল করে, এখন আমরা দুপুরের খাবারটাই খেয়ে ফেলবো। আমার ফ্রেন্ড নোয়াখালী থেকে এসেছে, বাসাটা কিন্তু এখনও পুরোপুরি গোছানো হয়নি, তাই পাতিলে করেই আজকে আমরা খেতে বসে গিয়েছি। বেশি আর ঝামেলা করতে দেইনি ওকে। এটা এর পরের দিনের ভিডিও। আপনাদের এলাকাতে এই নিয়ম আছে কিনা জানি না, তবে আমাদের এলাকায় যখন কেউ মারা যান 3 থেকে 4 দিন কিন্তু তাদের বাসায় আসলে রান্নাবান্না করতে দেওয়া হয় না। আসলে ইসলামিক দিক দিয়ে তো এটার কোনো ভ্যালু নেই, তবে এত বেশি শোকাহত মানুষ থাকে যে রান্নাবান্না করে খাওয়া কখনোই সম্ভব না। তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলেই কিন্তু সেই কয়দিনের খাবারটা দেয়। তো আজ রাতের খাবারটাই আমি দিব একদম হঠাৎ প্ল্যানে। আসলে আমার প্ল্যান ছিল যে সকাল থেকে রাত পর্যন্ত আমি তাদেরকে খাবার দিব, তবে রাতের বেলা না সেদিন ওনাদেরকে আর খাবার দেওয়ার মতন কেউ ছিল না। বিকেলে যখন এই কথাটা আমি শুনি, হঠাৎ করেই আসলে প্ল্যান করে ফেলি যে তাহলে রাতের বেলায় আমি খাবারটা দিব। তো একদম হঠাৎ প্ল্যানেই কিন্তু এই রান্নাবান্নাগুলো করা। এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, মুরগির মাংস ভুনা করেছি, আর মুগ ডাল রান্না করেছি। তো আসলে শ্যুট না আমার নেওয়া হয়নি, আমি খুব তাড়াহুড়াতে ছিলাম, একদম হঠাৎ প্ল্যানেই যেহেতু আমাকে রান্নাবান্নাগুলো করতে হয়েছে। বিকেলবেলা ফাইনাল হয়েছে আর আমি রাতের খাবারটাই আর কি দিয়েছি। তো আজ আর কথা বাড়াবো না, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।